হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মানুষকে উপকার করা, আর্থিকভাবে গরিবদের সাহায্য করা এগুলো পুণ্যের কাজ। যাদের টাকা পয়সা আছে, যারা সলভেন্ট, তারা কিন্তু প্রায় সময় গরিবদের সাহায্য করে থাকেন। এখন এক্ষেত্রে ইসলামী নীতি কী? ইসলামী নীতি হচ্ছে আপনি ডান হাত দিয়ে সাহায্য করলে যেন বাম হাত সেটা জানতে না পারে। আপনি এভাবে সাহায্য করবেন শুধু মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তার মানে ইসলামে দান করার প্রক্রিয়া হচ্ছে কাউকে লোক দেখানোর জন্য না, সমাজ আপনি প্রশংসিত হন, আপনাকে সবাই ভালোবাসুক সেজন্য না। আপনি একান্তভাবে মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দান করবেন। অনেক ফিলোসফার এই নীতিটাকে সমালোচনা করেছেন। তাদের মতে এই এই নীতিটা গ্রহণযোগ্য নয়। কেননা যদি কোনো দানবীর ব্যক্তি দান করে, মানুষ যদি তার প্রশংসা করে, এই প্রশংসা পাওয়ার সে যোগ্যতা রাখে। সে দান করেছে, মানুষের উপকার করেছে, মানুষজন তাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, তাকে প্রশংসা করবে, এটা স্বাভাবিক একটা বিষয়। এতে ভালো পজিটিভ ফিডব্যাক আছে। অ্যাজ এ রেজাল্ট ওই ডোনার, ওই ধনী ব্যক্তি আরও বেশি পরিমাণে দান করতে পারবেন, আরও বেশি পরিমাণে মানুষকে সাহায্য করতে পারবেন। তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসে, তাহলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের ভুল শিক্ষা দিয়েছেন? না। আপনারা জানেন পৃথিবীতে এখন পর্যন্ত, ভবিষ্যৎকালেও কিয়ামত পর্যন্ত এমন কোনো ব্যক্তির আগমন সম্ভব নয় যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেশি জ্ঞান রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জ্ঞানী ব্যক্তি হওয়া আগেও সম্ভব ছিল না, এখনও নাই, ভবিষ্যতে হবে না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই কথা বলেছেন ডান হাত দিয়ে দান করলে যেন বাম হাত জানতে না পারে? ফিলোসফাররা যেটাকে সমালোচনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা আরও এক ধাপ মোর ক্লাসিক্যাল। আমি এবার অন্য ফিলোসফারদের মতবাদ দিয়ে আগের ফিলোসফারদের মতবাদ খণ্ডন করব। ফিলোসফির ভাষা হচ্ছে এই পৃথিবী থেকে আমাদের এই অ্যাটাচমেন্টকে সরিয়ে ফেলা। অর্থাৎ এই পৃথিবীর ধন সম্পদ, কামনা বাসনা, সুনামের আকাঙ্ক্ষা করা, এই যে বিষয়গুলো আমরা ডিজায়ার করে থাকি, যে সুনাম, অর্থ, সম্পদ, মান, সম্মান, পাওয়ার, এগুলোকে যত দূর করা যাবে আত্মার ডেভেলপমেন্ট তত হবে। তার মানে পৃথিবী থেকে একটা মানুষ যত বিমুখ হবে, আত্মার এক্সেলেন্সি, আত্মার প্রকাশ ততই হবে। তার মানে পৃথিবী রিলেটেড কাজগুলো আপনি যত কমাবেন, আত্মার ডেভেলপমেন্ট তত বাড়বে। অর্থাৎ আপনি যদি সুনামের জন্য কাউকে দান করেন, আপনি যদি সম্পদ অর্জন করার জন্য, পৃথিবীতে ভালো থাকার জন্য আপনি যদি সম্পদ অর্জন করেন, বিলাসিতা করার জন্য সম্পদ অর্জন করেন, আপনি আবার দানও করছেন, এই সব কাজে পৃথিবী রিলেটেড। আপনি যত পরিমাণে পৃথিবী রিলেটেড কাজ করবেন, আপনার আত্মা ততই পরিমাণে তার উপর নোংরা স্তর পড়তে থাকবে। অ্যাজ এ রেজাল্ট সে কিন্তু মুক্তি পাবে না। তাহলে আত্মার মুক্তির জন্য কি করতে হবে? দুনিয়া বিমুখ কাজ করতে হবে। অর্থাৎ আপনি যা কাজ করবেন সেটার জন্য দুনিয়া লক্ষ্য না হয়। এখন আপনি টাকা পয়সা দান করছেন, আপনি যদি চিন্তা করেন লোকে আমাকে ভালোবাসুক, সম্মান করুক, সেটা যদি হয় তাহলে দুনিয়ার প্রতি আপনার একটা অ্যাটাচমেন্ট থেকে যাবে। আপনি এই দুনিয়ার প্রতি ইনভলভ হয়ে গেলেন। অ্যাজ এ রেজাল্ট আপনার আত্মার মঙ্গল হলো না এবং পরকালে তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। যেহেতু আত্মার বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়া থেকে বিচ্যুত হওয়া, দুনিয়ার কোনো ইনভলভমেন্ট সে পছন্দ করে না। তাই যদি হয় তাহলে আপনি যখন কাউকে দান করবেন, আপনি চুপে চাপে দান করবেন, কেউ যেন জানতে না পারে। তাতে হবে কি, দান করলেও এই দান করার প্রতি আপনার কোনো আকৃষ্ট থাকবে না। আর যদি লোকে প্রশংসা করে, সে উদ্দেশ্যে আপনি দান করেন, তাহলে কিন্তু আপনার একটা দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা থাকবে। সে আকাঙ্ক্ষা কি? মানুষ আমাকে ভালোবাসুক, ডোনার বলুক, যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন। তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বিচক্ষণ ছিলেন। তার মানে আমরা দান করব সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। পার্থিব যদি কোনো কামনা বাসনা থাকে, প্রশংসা পাবার যদি কোনো লক্ষ্য থাকে, তাহলে দুনিয়ার প্রতি আমরা ইনভলভ হয়ে গেলাম। অথচ আমাদের প্রতিটি কাজ হওয়া উচিত এভাবে যেন দুনিয়ার প্রতি আমরা ইনভলভ না হই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।